হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কুকিং স্টাইলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের দেখাবো ইঁচড়ের পকোড়ার রেসিপি। দারুণ মুচমুচে আর সুস্বাদু খেতে এই পকোড়াগুলো। চলুন তাহলে দেরি না করে রান্নাটা শুরু করা যাক। পকোড়াগুলো তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ইঁচড়। এখানে আমি অর্ধেকটা ইঁচড় নিয়েছি। ইঁচড়টাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। ইঁচড়টা কাটার সময় অবশ্যই হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে হাতে আঠা লাগবে না। আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলু নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর যা যা আমি দিচ্ছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে কেটে নিয়েছি জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, সামান্য ধনের গুঁড়ো। আর এখানে নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি এখানে হাফ ইঞ্চি মতো আদা আমি গ্রেট করে নিয়েছি, 5-6টা মতন রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। ইঁচড় আর আলুটা আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এখন এই কেটে রাখা পেঁয়াজ, লঙ্কা আর মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। ইঁচড় আর আলুটা সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম, সেহেতু এখন লবণটা বুঝে দেবেন, প্রয়োজন হলে দেবেন। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ বেসন। পরে লাগলে আমি আরও বেসন ব্যবহার করব, তবে প্রথমে অল্প অল্প করে বেসন দিয়ে মাখাই ভালো। এবারে হাত দিয়ে খুব ভালোভাবে সব কিছু একসাথে মেখে নিতে হবে। এই দেখুন, মাখাটা আমার প্রায় হয়ে গেছে। এরকমভাবে মেখে নিতে হবে। এবারে কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এবার তেলের মধ্যে আমি ছোট ছোট বলের আকারে গড়ে আমি পকোড়াগুলো দিয়ে দেবো। একটা একটা করে ছোট ছোট বলের আকারে গড়ে আমি তেলের মধ্যে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। দেবার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রাখবেন। একটা দিক ভালোভাবে ভেজে নিয়ে তারপরে আস্তে আস্তে পকোড়াগুলো উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নিতে হবে। এই দেখুন, এরকম লাল করে পকোড়াগুলো ভেজে নিতে হবে। এবার আমি তেল থেকে ছেঁকে পকোড়াগুলো তুলে নিচ্ছি। এই একই রকমভাবে আমি পরের ব্যাচটাও দিয়ে দিয়েছি, এরকম ছোট ছোট করে। পকোড়াগুলো সব দিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন, তাহলে ভাজাটা তাড়াতাড়ি হবে আর লাল করে ভাজা হবে। এখানে সেদ্ধ হওয়ার তেমন কোনো ব্যাপার নেই, কারণ আগের থেকেই আমরা ইঁচড় আর আলু সেদ্ধ করে নিয়েছিলাম, তাই হাই ফ্লেমে ভাজলে কোনো সমস্যা হবে না। পরিবেশন করবার সময় উপর দিয়ে হালকা বিট নুন ছড়িয়ে আপনারা সসের সাথে এটা পরিবেশন করতে পারেন। আর রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হবে বন্ধুরা আবার নতুন কোনো রেসিপি নিয়ে।